গ্রীষ্মের তপ্ত দুপুরে শেষ পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের মিষ্টি একটা আমের চাটনির রেসিপি শেয়ার করছি। এই জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং সেটাকে ছিলে এভাবে 2 ভাগ করে নিয়েছি। এর আটিটা বেশি শক্ত হয়েছিল না, তাই জন্য এভাবে আস্তে আস্তে অর্ধেক করে নিয়েছি। বেশি শক্ত হয়ে গেলে আমের আটি তাহলে টুকরো টুকরো করে কেটে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা, আরও 2টা শুকনো মরিচ একটু ফোড়নের জন্য। এরই সাথে এখানে আমি এখন কাঁচা আমগুলাকে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে একটু কাঁচা মিষ্টি, যেটা কাঁচা পাকা আম মেলানো রয়েছে সেটাও দিতে পারেন, হালকা হলুদ হয়ে গেছে যেটা, সেটা খেতে আরও ভালো লাগে। এই আমটাকে দিয়ে একটুখানি হালকা এই তেলের মধ্যে আমি ভেজে নেব। এই ভাজার সময় আমি এখানে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব, সেই সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। গ্রীষ্মের এই সময় তপ্ত দুপুরবেলাতে আসলে কোনো কিছুতে খাওয়ারই রুচি আসে না, তখন এই রকমের একটু চাটনি যদি ভাতের সাথে যায় তাহলে কিন্তু খেতে একদমই খারাপ লাগবে না। তো আমি এখানে স্বাদ মতো লবণটাকেও দিয়ে দিলাম এবং এটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমি এখানে প্রায় এই যে বড় স্যুপের বাটিগুলো রয়েছে, এই স্যুপের বাটির আধা বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। গ্রামের মাপে ধরলে প্রায় 120 গ্রামের মতো চিনি রয়েছে। তো এটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলেই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা থেকে এইভাবেই পানিটা বের হয়ে আসবে এবং এভাবে বাবল ওঠা শুরু করে ফেনা ফেনা হয়ে ভরে যাবে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপের মতো আরও নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নিব 5 থেকে 10 মিনিট। এই পানিটা 2 কাপ থেকে ফুটে ধরেন 1.5 কাপের মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এরই মাঝেই কিন্তু এখানে আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখেন ঝোলটা একটুখানি এখন পাতলা রয়েছে, তাই জন্য এখানে আমি থিকেনিং এজেন্ট হিসাবে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করব। এই কর্নফ্লাওয়ারটা ইউজ করলে কি হবে বলেন তো, এই যে পানসে ভাবটা সেটা কেটে গিয়ে একটা আঠালো টেক্সচার আসবে, খুবই ভালো হবে। তবে অনেক বেশি দিবেন না কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু জমে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। একদম সামান্য জাস্ট এই পানি পানি ভাবটাকে ব্যালেন্স করার জন্য। আর এই যে আমগুলাকে একটু কয়েকটাকে হালকা হালকা একটু ভেঙে দিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এই আমের রেসিপিটা অবশ্যই এই গরমে ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।